বন্ধু, এমনটা মনে করা হয় যে ভগবদ গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা সকলের পড়া দরকার। শ্রীমদ্ ভগবদ গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যা মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতা কোনো একটি বিশেষ ধর্মের মানুষের জন্য নয়, বরং সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। কারণ গীতার মধ্যে আমাদের জীবনের সব রকম সমস্যার সমাধান লুকিয়ে আছে। গীতা আমাদের জীবনে সঠিক পথ দেখায়। এটি জ্ঞান ও বুদ্ধি বৃদ্ধি করে, সাথে সাথে মানসিক শান্তি প্রদান করে। যে ব্যক্তি গীতার মধ্যে লুকিয়ে থাকা জ্ঞানকে জেনে নেবে, সে একজন উন্নত মানুষ হয়ে উঠবে। ভগবদ গীতাতে মোট 18টি অধ্যায় এবং প্রায় 700 শ্লোক আছে, যা হয়তো সবার ক্ষেত্রে পড়া সম্ভব নয়। তাই আজ আমরা এই ভিডিওতে ভগবদ গীতার এমন 111টি বিচার সম্বন্ধে জানব, যা যে কোনো মানুষকে একটি সুখী এবং সফল জীবন দেওয়ার জন্য যথেষ্ট। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেক মনুষ্যকে তার কর্মের উপর বিশ্বাস করা উচিত, কারণ এই পৃথিবী একটি কর্মের জগৎ, আর কর্মই তোমার হাতে আছে, ফলাফল নেই। তাই কর্মের প্রতি মনোনিবেশ করো, মানে কেবল কর্মে মন দাও আর কঠোর পরিশ্রম করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সবসময় কামনা আর বাসনাতে ডুবে থাকাই হলো মানুষের সকল দুঃখের কারণ। যদি তারা এইসবের থেকে মুক্ত হয়ে নিজের দায়িত্ব পালন করে, তবেই তাদের জীবন সুখের হয়ে উঠবে। এটা বিশ্বাস রাখো যে তোমার সাথে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। জীবনের আনন্দ না অতীতে আছে আর না ভবিষ্যতে আছে। জীবনের আনন্দ তো কেবল আর কেবল বর্তমানের মুহূর্তগুলোতে বাঁচার মধ্যে আছে। যদি কোনো মানুষ কোনো কিছু বিশ্বাসের সাথে চায় আর তার জন্য কর্ম করে, তাহলে সে যা চাইবে তাই হতে পারবে। অভ্যাসের মাধ্যমে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। মনই কারো বন্ধু হয়, আবার মনই কারো শত্রু হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সকল জীবের অন্তরে বসবাস করি। জীবন নিয়ে এত ভেবো না, কারণ যিনি জীবন দিয়েছেন তিনিও তো কিছু ভেবেছেন। কোনো রকম ফলের আশা না করে কাজ করাটাই প্রকৃত কর্ম। যখন মানুষের চাহিদা বদলে যায়, তখন তার কথা বলার ধরনও বদলে যায়। চুপ থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই, এবং ক্ষমা করার চেয়ে বড় কোনো শাস্তি নেই। কেউ তার কর্ম থেকে পালাতে পারে না, প্রত্যেককে তার কর্মের ফল ভোগ করতে হয়। অতএব ভালো কর্ম করো, যাতে তুমি ভালো ফলাফল পেতে পারো। যখন তুমি খুব খুশি থাকবে বা যখন তুমি খুব দুঃখী থাকবে, তখন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই উভয় পরিস্থিতি তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। যারা এটা বিশ্বাস করে, চিন্তা তাদের কখনো কষ্ট দিতে পারে না। যে মানুষের কাছে ধৈর্য শক্তি আছে, তার ক্ষমতার মোকাবিলা কেউ করতে পারবে না। এই দেহটি তোমার নয়, এই দেহের মালিকও তুমি নও। এই দেহটি 5টি উপাদান দিয়ে তৈরি: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। একদিন এই দেহটি এই 5টি উপাদানের সাথে মিশে যাবে। তোমার কাছে শুধু কর্ম আছে, তাই সৎকর্মে মনোনিবেশ করো। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়। সঠিক কর্ম হলো সেটাই যেটার উদ্দেশ্য সর্বদা সঠিক হয়। পৃথিবীতে আবহাওয়া যেমন আসা যাওয়া করে, তেমনি আমাদের জীবনেও সুখ দুঃখ আসা যাওয়া করে। ভগবদ গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ। তাই কর্তব্য পালনের সময় মানুষের উচিত মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া। তুমি অন্যদের থেকে যে আচরণ পছন্দ করো না, অন্যের সাথে তুমিও কখনো সেই আচরণ করো না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, ফলাফল নিয়ে চিন্তা করো না, তুমি কেবল তোমার কর্ম করতে থাকো, আমি অবশ্যই ফল দেব। যে জিনিসগুলো তোমার নিয়ন্ত্রণে নেই, সেগুলোতে সময় নষ্ট করা মানে মূর্খামির পরিচয়। ঠিক যেমন অন্ধকারে আলো জ্বলজ্বল করে ওঠে, সত্যও তেমনি মিথ্যার মাঝে জ্বলজ্বল করে ওঠে। তাই সর্বদা সত্যের পথে চলো। ভালো কাজ করলেও কিছু লোক শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে। তাই লোকে কি বলছে তাতে কান না দিয়ে নিজের কর্ম করতে থাকো। আমি করতে পারবো এরকম ভাবাটা হলো আত্মবিশ্বাসের লক্ষণ। কেবল আমি করতে পারবো এরকম ভাবাটা হলো অহংকার। আত্মবিশ্বাসকে আপন করো আর অহংকারকে ত্যাগ করো।
তোমার অতীত যতই কষ্টকর হোক, কিন্তু তোমার ভবিষ্যৎ তোমার হাতেই আছে। যে নিজের মনকে জয় করেছে সে ইতিমধ্যেই ভগবানকে পেয়ে গিয়েছে, কারণ সে শান্তি পেয়ে গিয়েছে। এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, মান অপমান সব সমান। প্রকৃত ধর্ম হলো যে জিনিসগুলো মানুষ নিজের জন্য ভালো মনে করে না, তা অন্যের জন্য ব্যবহার করা উচিত নয়। যে কোনো মানুষ তার বিশ্বাসের উপর নির্ভর করে গড়ে ওঠে। সে যা বিশ্বাস করে সে তাই হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার জন্য সকল জীব সমান। আমি কাউকে খুব বেশিও পছন্দ করি না, আবার কাউকে কমও করি না। কিন্তু যারা মনে প্রাণে আমার আরাধনা করে, আমি সর্বদাই তাদের প্রয়োজনে কাজে আসি। যে ব্যক্তি ফলের আশা ত্যাগ করে শুধুমাত্র নিজের কর্মে মনোনিবেশ করে, সে অবশ্যই জীবনে সফল হয়ে ওঠে। মানুষ তার জন্ম থেকে নয়, বরং কর্ম থেকে মহান হয়। নিজের, অন্যের, ছোট বড় এইসব ভুলে যাও, আর শুধু এটা জেনে রেখো এই সবই তোমার এবং তুমিও সবার। তাই সবাইকে ভালোবাসো এবং সবার ভালো করার চেষ্টা করো। সন্দেহকারী ব্যক্তির জন্য এই পৃথিবীতে কোথাও সুখ নেই। তাই তুমি যা করছো তাতে বিশ্বাস করো, বা তুমি যা বিশ্বাস করো তাই করো। যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, মন তাদের জন্য শত্রুর মতো কাজ করে। নিজের প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন করো, কারণ বাস্তবে কাজ করা কিছু না করার চেয়ে ভালো। নরকের 3টি রাস্তা রয়েছে: কাম, ক্রোধ আর লোভ। ক্রমাগত চেষ্টার মাধ্যমে একটি চঞ্চল মনকেও নিয়ন্ত্রণ করা সম্ভব। জন্মগ্রহণ করা জীবের কাছে মৃত্যু ততটাই সত্য যতটা কি মৃত জীবের কাছে জন্মগ্রহণ করাটা সত্য। তাই যা সত্য তা নিয়ে দুঃখ করো না, তা গ্রহণ করো এবং এগিয়ে যাও। বুদ্ধিমান মানুষকে লোভ না করে সমাজ কল্যাণের জন্য কাজ করা উচিত। তুমি যখন তোমার কাজটা উপভোগ করতে শুরু করবে, তখন বুঝবে তুমি পরিপূর্ণতা অর্জন করেছ। যে সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করতে পারে, আমি এবং আমার এই লোভ ও ভাবনা থেকে মুক্ত হতে পারে, সেই শান্তি লাভ করে। যে দান কর্তব্য মনে করে কোনো রকম সন্দেহ ছাড়াই কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে দেওয়া হয়, সেটাই হলো প্রকৃত দান। জীবন না ভবিষ্যতে আছে আর না অতীতে আছে, জীবন তো কেবল বর্তমানের এই মুহূর্তগুলোতে আছে। জীবনের অপর নাম সংগ্রাম। যে কম বা বেশি খায়, যে কম বা বেশি ঘুমায়, সে কখনোই যোগী বা মহান হতে পারে না। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খাবে এবং যতটুকু প্রয়োজন ততটুকুই ঘুমাবে আর নিজের কর্ম করে যাবে। আগুন যেমন সোনাকে পরীক্ষা করে, তেমনি সমস্যা একজন সাহসী মানুষকে পরীক্ষা করে। কর্ম হলো এমন একটি ফসল যা প্রতিটি মানুষকে প্রতিটি পরিস্থিতিতে কাটতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করো। আমাদের যেমন এটা অহংকার করা উচিত নয় যে আমার কারোকে প্রয়োজন হবে না, আবার আমাদের এই ভ্রমটাও থাকা উচিত নয় যে সবার আমাকে প্রয়োজন হবে। যেমন সমুদ্র পার হওয়ার একমাত্র পথ নৌকা, তেমনি সত্যই হলো স্বর্গ পর্যন্ত যাওয়ার একমাত্র সিঁড়ি। সময় যখন পাল্টে যায় তখন সব কিছু বদলে যায়। তাই ভালো সময়ে অহংকার করো না, আর খারাপ সময়ে ধৈর্য হারিও না। মানুষের মস্তিষ্কই সব কিছু, সে যা চিন্তা করে তাই হয়ে ওঠে। নিজের কাছে প্রতিজ্ঞা করো যে সর্বদা এটা বোঝার চেষ্টা করবে যে তুমি কোথায় ভুল করছো। সত্যিকারের বন্ধুত্ব দুঃখকে অর্ধেক করে আর সুখকে দ্বিগুণ করে। যে যাই বলুক না কেন, নিজেকে শান্ত রেখে নিষ্ঠার সাথে নিজের কর্ম করে যাও। কারণ সূর্য যতই শক্তিশালী হোক না কেন, সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না। ধৈর্য রাখো, কারণ জীবনে কখনো কখনো দুর্দান্ত ফলাফল অর্জনের জন্য খারাপ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে হয়। যে ব্যক্তি এটা জানে যে আত্মা সর্বদা জীবিত থাকে, সে কখনোই মৃত্যুর ভয় পায় না এবং সর্বদা সত্যের পথে অবিচল থাকে। তোমার চারপাশের পরিবেশ কতটা খারাপ তাতে কিছু যায় আসে না, যতক্ষণ না সেই খারাপ তোমার ভিতরে না যাবে। আমাদের কাছে সবসময় সময় থাকে, নির্ভর করে সেই সময়ে আমরা কোন জিনিসগুলোকে অগ্রাধিকার দিই। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এর থেকে যত দূরে থাকবে ততই সুখী হবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয়, তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। লোভ,
ক্রোধ, অহংকার এগুলো একজন অকেজো মানুষের লক্ষণ। এগুলোকে ত্যাগ করলে তবেই তুমি ভালো মানুষ হয়ে উঠবে। কোনো জিনিসকে নিয়ে বারবার ভাবার ফলে সেই ব্যক্তি সেটার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। এতে করে তার সেটা পাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায়। অতএব শুধুমাত্র কর্ম এবং পরিবর্তন সম্পর্কিত বিষয়ই ভাববে। যতটা সম্ভব চুপ থাকাটাই ভালো, কারণ জিহ্বাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করায়। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনোই বৃথা যায় না, তুমি অবশ্যই এর ফলাফল পাবে। মানুষ নয়, মানুষের কর্ম ভালো বা খারাপ হয়, আর যেমন মানুষের কর্ম হয় সে তেমনই ফল পায়। এই পৃথিবীতে কেউই সম্পূর্ণ নিখুঁত নয়, তাই মানুষের ভালোটা দেখে তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলো। ভবিষ্যতে যখন স্পষ্ট দেখতে পাবে না, তখন তোমার বর্তমানটাকে ভালো করার দিকে মনোনিবেশ করবে। যখন আমাদের মন দুর্বল থাকে তখন পরিস্থিতি সমস্যা হয়ে ওঠে, এবং যখন আমাদের মন শক্ত থাকে তখন পরিস্থিতি চ্যালেঞ্জ হয়ে ওঠে। কিন্তু যখন আমাদের মন শক্তিশালী থাকে তখন পরিস্থিতি সুযোগ হয়ে ওঠে। মানুষের মনুষ্যত্ব তখনই ধ্বংস হয়ে যায় যেই মুহূর্তে সে অন্যের কষ্টে হাসতে শুরু করে। লোক যেমন মৃত মানুষকে কাঁধ দেওয়াটা পুণ্য মনে করে, ঠিক তেমনি যদি জীবিত মানুষকে সহযোগিতা করাটা পুণ্য মনে করত, তাহলে জীবনটা আরও সহজ হয়ে উঠত। সময় আমাদের শেখায় যে জীবন কারো জন্য অপেক্ষা করে না, এবং এটি কারো জন্য থেমেও থাকে না। যদি তুমি নিজের ভুল থেকে কিছু শিখো, তাহলে ভুলগুলো সিঁড়ি হয়ে যায়, আর না শিখলে ভুলগুলো সাগর হয়ে যায়। এবার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে যে তুমি উঠতে চাও না ডুবতে চাও। যে যত শান্ত হবে সে তত গভীরভাবে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারবে। সমালোচনার ভয়ে নিজের লক্ষ্য পরিবর্তন করো না, কারণ লক্ষ্য অর্জনের সাথে সাথে সমালোচনাকারীদের মতামত বদলে যায়। সবচেয়ে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে সফলতা পেলে অহংকারী হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডুবে যায় না। নেগেটিভ বা নেতিবাচক চিন্তা অবশ্যই আসবে, তবে এটি তোমার উপর নির্ভর করবে যে তুমি সেগুলিকে গুরুত্ব দেবে নাকি শুধুমাত্র তোমার পজিটিভ বা ইতিবাচক চিন্তায় মনোনিবেশ করবে। সবসময় মনে রাখবে, ভালো দিন পেতে গেলে খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তাভাবনা। তাই বড় ভাবো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো। যারা বুদ্ধিমত্তা ত্যাগ করে আবেগে ভেসে যায় তাদেরকে যে কেউ বোকা বানাতে পারে। সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারিয়ে ফেলে এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায়। তাই সময়কে সম্মান করো এবং সময় মতো কাজ করার চেষ্টা করো। জলেতে ভাসমান নৌকাকে যেমন সঠিক পথে নিয়ন্ত্রিত না করলে তুফান তাকে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়, ঠিক তেমনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে সঠিক পথে না ঘোরালে ইন্দ্রিয় সুখী মানুষকেও ভুল পথে নিয়ে যায়। তোমার বিশ্বাস একটি পাহাড়কেও হেলিয়ে দিতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড় তৈরি করতে পারে। নিজের সমস্যার জন্য অন্যকে দোষারোপ করবে না, নিজের মনকে বোঝো। তোমার মনের পরিবর্তনই হলো তোমার সকল কষ্টের শেষ। নিজেকে কখনো দুর্বল ভেবো না, পড়ে গেলে উঠার চেষ্টা করো। পূর্ণ নিষ্ঠার সাথে নিজের কর্ম সম্পন্ন করো, বাকি সব আমার উপর ছেড়ে দাও। হয়তো প্রতিটা দিন ভালো হবে না, কিন্তু প্রতিদিনের মধ্যে কিছু না কিছু অবশ্যই ভালো হবে। কান্না বন্ধ করো এবং নিজের সমস্যাগুলির সাথে লড়াই করতে শেখো। সেবা সবার করো, কিন্তু কারো কাছে প্রত্যাশা রাখো না, কারণ সেবার প্রকৃত ফল আমি দিই। একা থাকা তোমাকে এটা শেখায় যে বাস্তবে তোমার পাশে তুমি নিজে ছাড়া আর কেউ নেই। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে যারা স্বর্গেরও উপরে। একজন সে যে ক্ষমতাবান হওয়া সত্ত্বেও ক্ষমা করে দেয়, এবং অন্যজন সে যে দরিদ্র হয়েও কিছু দান করে দেয়। প্রেম শরীর বা সৌন্দর্যের ভিত্তিতে হয় না, এটি হৃদয় থেকে হয়। যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয়। কোনো ব্যক্তির সম্বন্ধে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে মতামত দেওয়াটাই হলো বোকামি। জীবনে সব কিছু শেষ বলে কিছু হয় না, সবসময় নতুন একটা শুরু অপেক্ষা করতে থাকে। যদি তুমি জীবনে সুখী হতে চাও তাহলে যে বিষয়গুলো তোমাকে সুখী করে সেগুলোর প্রতি বেশি মনোযোগ দাও। বিপদের সময় ধৈর্য ধরা, উন্নতির সময় দয়া ও দানশীল থাকা,
ও সংকটের সময় সহ্য করা একজন মহান মানুষের বৈশিষ্ট্য। যে ব্যক্তি স্পষ্টভাবে এবং সোজাসুজি কথা বলে তার কথা কড়া লাগতে পারে, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। যা ভালো লাগে তা গ্রহণ করো এবং যা খারাপ লাগে তা বর্জন করো, তা সেটা চিন্তা হোক, কর্ম হোক বা মানুষ হোক। তুমি পিছনে ফিরে গিয়ে শুরুটা বদলাতে পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারবে এবং ভবিষ্যৎকে অবশ্যই বদলাতে পারবে। যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো রাস্তা দেখা যায় না, তখন একবার ভগবদ্গীতা পড়ে নেবে, যাতে ঈশ্বর তোমাকে রাস্তা দেখাতে পারেন। যতক্ষণ তুমি ভালো কাজ করবে ততক্ষণ চিন্তা করার দরকার নেই। যাই ঘটুক না কেন, সব কিছুর একটা কারণ থাকে, তাই ফলাফল ঠিক করতে হলে আগে কারণ ঠিক করতে হবে। যদি প্রভু তোমাকে একটু বেশি অপেক্ষা করাচ্ছেন, তাহলে তৈরি থেকো, তিনি তোমাকে তার থেকে বেশি দিবেন যতটা তুমি চেয়েছিলে। মানুষ হৃদয় দিয়ে যা দান করতে পারে, হাত দিয়ে তা পারে না, আর চুপ করে থেকে যা বলতে পারে, শব্দের দ্বারা তা পারে না। এই ভৌতিক সংসারে একটি অপরিবর্তনীয় নিয়ম, যা কিছুর জন্ম হয় তা কেবল কিছু সময়ের জন্যই থাকে, তারপরে তার শেষ হওয়া নিশ্চিত, তা সে মানব দেহই হোক বা ফলই হোক। আমাদের অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং আমাদের মনের ভয় এমন একটি রোগ যা আমাদের আত্মশক্তিকে নষ্ট করে দেয়। খুশি থাকতে চাইলে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নাও, কারণ যে দুনিয়াকে দেখে সিদ্ধান্ত নেয় সে দুঃখী থাকে। মানুষের জীবনে আসা খারাপ সময়গুলো আয়নার মতো হয়, যা আমাদের সামর্থ্য সম্পর্কে সঠিক ধারণা দেয়। যেটা পেরিয়ে গেছে সেটা নিয়ে দুঃখ করো না, যেটা আছে তার জন্য অহংকার করো না, এবং যেটা আসছে তার প্রতি মোহ রাখো না। অন্ন আর জলের থেকে বড় কোনো দান নেই, এবং মা আর বাবার থেকে বড় কোনো ভগবান নেই। মন্দ বড় হোক বা ছোট, সর্বদাই ধ্বংস ডেকে আনে, কারণ নৌকার গর্ত ছোট হোক বা বড়, তা নৌকাকে ডুবিয়ে দেয়। বন্ধু, এই ছিল ভগবদ্গীতার কিছু অমূল্য বিচার বা উপদেশ, যেগুলো নিজের জীবনে প্রয়োগ করে আপনি একটি সুন্দর জীবন শুরু করতে পারেন। আপনার কোন উপদেশটি মন ছুঁয়ে গেল কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।